চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। গাড়িতে মনে হচ্ছে চুপ করে বসে থাকি, ঘরের ভিতর যা ঠান্ডা, বাইরে কত আরাম। এইটুকুনি রোদ আছে, ঘরে বসে বোঝা যাচ্ছিল না, ওই জন্য বললাম বাইরে। তুই খেলা শুরু করেছিস? তো গান চালাচ্ছি। আপাতত আমরা বাড়ি থেকে তো রওনা দিচ্ছি। তো কালকের ভিডিওতেই না বলেছিলাম যে ফায়ার ব্রিগেডের মাঠে একটা ট্রেড ফেয়ার চলছে, তো সেটা এখন দেখতে যাচ্ছি আমরা। এই শীতের মরশুমে না বেশ কয়েকটা মেলা আর কি শিলংয়ের আশেপাশে হচ্ছিল। সরস মেলা, সেটাও যেতে পারিনি। তারপরে ওয়ার্ডস লেকে কয়েকটা টুকটাক মেলা চলছে, তো সেগুলোও যাওয়া হচ্ছে না। আর এটা একেবারে বাড়ির পাশে হচ্ছে বলা যেতে পারে, কিন্তু সেখানেও বাঙ্কুর বাবা যেতে বারণ করছে, বলছে যে একই মেলা দেখতে যাওয়ার দরকার নেই। বেশ কয়েকটা দিন ধরেই এই কথাগুলো শুনেই কিন্তু আমি আটকে ছিলাম। তো আর মাত্র একটা দিন হবে বোধহয় এই মেলাটা, তো জোর করেই রীতিমতো চলে এসেছি। একদমই শেষের পর্যায়ে বলে বোধহয় ভিড়টা একটুখানি বেশিই রয়েছে ভিতরে। কার পার্কিং এরিয়া তো একদম গাড়িতে পুরো ঠাসা ছিল, তার ফলে গাড়ি রাখার জায়গায় ভালো করে পাওয়া যাচ্ছিল না। তো বাঙ্কুর বাবার এমনিও ভিতরে ঢোকার ইচ্ছে ছিল না, তো সে বলল আমি যাব না, গাড়িতেই বসে থাকছি। অগত্যা আমি একাই দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার লাইনে। তো 30 টাকা পার হেড হচ্ছে এখানকার টিকিট। তো টিকিটটা কেটে নিয়ে এবারে ভিতরে তো ঢুকে পড়লাম। সবচেয়ে বড় কথা, টিকিটটা কাটার সাথে সাথে না একটা কুপন দিচ্ছে, আর বলে দিচ্ছে কি ওটাকে ড্রপ বক্সে ড্রপ করো, 1 লাখ টাকা পুরস্কার তুমি জিততে পারবে। এটা রীতিমতো হাস্যকর ব্যাপার, আমার তো জানাই আছে। আমার তো এমনিতে মেলায় যেতে ভীষণই ভালো লাগে। কোথাও মেলা হচ্ছে শুনলে সবার আগে বোধহয় আমি দৌড়ে যাই সেখানে। তো সেই কারণে এই যে ড্রপ বক্সের ব্যাপারটা, এটা আমার মানে বেশ অভিজ্ঞতা আছে আর কি। তো সেই কারণে কোনো মেলাতে গিয়েই আমি ওই টিকিটের কাউন্টার পার্টটা ড্রপ বক্সে কিন্তু ড্রপ করি না, বাড়ি অবধি ওটাকে নিয়ে আসি, এনে ছোট্ট একটা কাগজের নৌকা বানাই। তারপর গামলার মধ্যে জল ভরে ওই কাগজের নৌকাটা সেই জলে জাস্ট ভাসিয়ে দিই। কথা বলতে বলতে দেখেছো এই মেলাটা সম্বন্ধে একটু ইনফরমেশন দিতে কিন্তু ভুলেই গেছি। এটা হচ্ছে শিলংয়ের 22nd ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো শিলংয়ের আর 5টা মেলাতে যে জিনিসগুলো আসে সেগুলো তো অবশ্যই এখানে এসেছে, তার সাথে নামে যেহেতু ইন্টারন্যাশনাল তকমাটা রয়েছে, সেই কারণে মানে থাইল্যান্ড, আফগানিস্তান এইসব ধরনের কয়েকটা স্টলও কিন্তু চোখে তোমার পড়বে। খুবই রঙিন কিন্তু। তো মেলা যদি তোমার পছন্দের সাবজেক্ট হয় তাহলে এই জায়গাটায় তোমার অবশ্যই ভালো লাগবে। What do you like about this girl? I mean, there's like a lot of things. I'd probably start with I like the way she smiles. She got me staring for a while. Got me staring for a while. Yeah, yeah. Maybe it's our conversation. She's my favorite notification. She knows how to dress for special occasions. She got me thinking life could be better. These songs start to feel like love letters. I should tell her now, would I ever? It is what it is, man, whatever. Whatever, yeah, whatever. I'm telling you now, it's whatever. Whatever, yeah, whatever. I'm telling you now, it's whatever. She keeps me close. In the friend zone? Yeah, but I don't mind it too much though. Why? If my feelings don't show, say it ain't so, man, you should know that I've been saying no. But maybe you're the one I've been looking for so long, so long. She got me thinking life could be better. These songs start to feel like love letters. I should tell her now, would I ever? It is what it is, man, whatever. Whatever, is it okay? Whatever, you feel the same. I'm telling you now, it's whatever. মেলা মানেই হচ্ছে একই ছাদের নিচে নানা রকম জিনিসের পসরা সাজিয়ে বসা। তো সবগুলো জিনিসই এত অ্যাট্রাকটিভ যে মন ছুঁয়ে যেতে কিন্তু বাধ্য।
সেখানে কাশ্মীরের নানা ধরনের ড্রেস মেটেরিয়াল যেরকম রয়েছে, রাজস্থানের রয়েছে ঘর সাজানোর বিভিন্ন জিনিস, বিছানার চাদর, বালিশের ওয়ার, কুশন কভার, পাপোশ, কার্পেট, নানা ধরনের সুন্দর সুন্দর সব জিনিস, যা দেখবে মনে হবে যে এটাই বাড়িতে কিনে নিয়ে যাই। শুধু কি তাই, গুজরাটের নানা ধরনের পিকেল, তারপর ভুজিয়া রয়েছে, তারপরে পাঁপড়ের কয়েকটা দোকান রয়েছে না, যা লোভনীয়, জাস্ট মনে হবে যে বাড়িতে গিয়ে ডালটা বানিয়ে নিয়ে ওটা গরম তেলে ফ্রাই করে খেতে বসে যাই। বাংলাদেশি আচারের স্টল, তারপরে বাংলার মেয়েদের হাতের কাজের সুন্দর সুন্দর জিনিস, এরকম একটা স্টলও কিন্তু প্রতিবার চোখে পড়ে, যেটা এবছর কিন্তু দেখলাম মিসিং। যাই হোক, কোনো বিতর্কিত প্রসঙ্গে আমি যাচ্ছি না, এখন দেখাই এই যে পেন্টিংগুলো, এগুলো কিন্তু মানে এত সুন্দর, প্রচুর দাম, কিনতে সেই কারণে তো পারি না, জাস্ট দেখেই চোখের শান্তিটা মেটাই। তবে শিলংয়ের মানুষজন কিন্তু ঘর সাজানোর ব্যাপারে তো ভীষণই শৌখিন, আর তারা এই পেন্টিংগুলোর কদরও বোঝে, ফলে দামের পরোয়া খুব একটা করে না। এছাড়াও নানা ধরনের সুন্দর সুন্দর ফার্নিচারের দোকান তো এখানে চোখে পড়বেই, সাহারানপুরের কাঠের ফার্নিচার, তারপরে স্পেস সেভিং ফার্নিচার, তো সবগুলোই খুব ভালো লাগে দেখতে। What do you like about this girl? I mean, there's like a lot of things. I'd probably start with I like the way she smiles. She got me staring for a while. Got me staring for a while. Yeah, yeah. Baby, it's our conversation. She's my favorite notification. She knows how to dress for special occasions. She got me thinking life could be better. These songs start to feel like love letters. I should tell her now, would I ever? It is what it is, man, whatever. Whatever, yeah, whatever. I'm telling you now, it's whatever. Whatever, yeah, whatever. I'm telling you now, it's whatever. She keeps me close. In the friend zone? Yeah, but I don't mind it too much though. Why? If my feelings don't show, say it ain't so, man, you should know that I've been saying no. But maybe you're the one I've been looking for so long, so long. মেলাটা বেশ অনেকখানি বড়, তো ঘুরে ঘুরে পা রীতিমতো ব্যথা হয়ে গেল আর কি। তো খুঁটিয়ে যদি দেখতে চায় কেউ, তাহলে কিন্তু তার অনেকটাই টাইম লাগবে। কি সুন্দর ফুচকার স্টলও দিয়েছে, তারপর ক্রিসমাস ট্রিও সাজিয়েছে দেখলাম, আর এখানে স্নোম্যানটা তো দারুণ সুন্দর, এটা একটা সেলফি জোন হয়ে গেছে বলা যেতে পারে। তো একটুখানি ছবি তো এখানে নিতেই হবে, একটুখানি ছবি তুলে আর কি জিরিয়ে নিলাম, এরপর আবার হাঁটা শুরু করব, কারণ 3টে রোর মধ্যে 2টো রো আমার ঘোরা হয়ে গেছে আর একটা রো বাকি রয়েছে। এই সাজগোজের জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগে, আর এমনিতেই আমাদের নর্থ ইস্টের মেয়েরা খুবই সুন্দরী, আর এগুলো পরলে তো আরো সুন্দর হয়ে যায়। এই দোকানটা দেখতে এত সুন্দর লাগলো যে কিছুক্ষণ দাঁড়িয়েই গেলাম সামনে। ঘর সাজানোর জন্য ফুলের সম্ভার যেমন রয়েছে, তেমন রয়েছে নানা ধরনের শোপিস, খুবই ছোট ছোট পুতুলের মতন আর কি, টেবিলের উপর সাজিয়ে রাখো কি গাড়ির ড্যাশবোর্ডে সেট করে দাও, দারুণ লাগবে। রয়েছে নানা ধরনের ফুল, আর তার সাথে ফুলগুলোকে রাখার জন্য অপূর্ব সুন্দর কিছু ফুলদানি, আর উইন্ড চাইমসগুলো তো এক কথায় অনবদ্য। কয়েকটা স্টলে যেমন শীত বস্ত্র চোখে পড়ছে, তার সাথে শিলংয়ের ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস আইটেমসও কিছু দেখতে পেলাম।
খুব বেশি খুঁটিয়ে দেখছি না, উপর উপর দেখতে গিয়েও কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। যাই হোক, এবছরের মতো এটাই বোধহয় শেষ মেলা দেখা, তো একটু না হয় সময় লাগলোই। তো যাই হোক, মেলা দেখা যেখান থেকে শুরু করেছিলাম, মানে সেই ফুড কোর্টের আশেপাশেই চলে এসেছি। কিন্তু একটা জিনিস বাইরে গিয়ে একটুখানি দেখাই, দাঁড়াও। আমি তো সেই পেছন দিকের এন্ট্রি গেটটা দিয়ে ঢুকেছিলাম, তো এটা হচ্ছে সামনের এন্ট্রি গেট। আর বেশিক্ষণ এখানে ঘোরাঘুরি করব না, বাঙ্কুর বাবা অলরেডি গাড়ির ভিতর থেকেই ফোন করা শুরু করে দিয়েছে আমাকে। তো যাই হোক, এই ক্রিসমাস ট্রিটার সাথে একটুখানি ছবি তুলে নিয়ে বেরিয়ে যাব এখান থেকে। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।